Democracy is a government of the people, by the people and for the people. এর অর্থ জনগণের শাসন জনগণের জন্য এবং জনগণের দ্বারা পরিচালিত একটি সরকার। এই বিখ্যাত উক্তিটি দিয়েছে আব্রাহাম লিঙ্কন, যিনি ইউনাইটেড স্টেটের 16তম প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে মনে হয় আমরা এই ডেমোক্রেসি নিয়ে অনেক বেশি চিন্তিত। আর এখানে আমাদেরকে হেলিকপ্টার দিয়ে পাহারা দিচ্ছে, আমাদের গণতান্ত্রিক দেশে আমাদেরকে পাহারা দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের গণতন্ত্র বর্তমান সময়। এই সময় নিয়ে আসলে বলার সেরকম পরিমাণে স্কোপও নেই বা সেই পরিমাণ পরিস্থিতিও নেই। এখন বলার আর সময় নেই, কাজের সময়। তো সেদিন ছিল জুলাইয়ের শেষ জুমাবার। মানে জুলাই যে এত কিছু দিয়ে যাবে আমাদেরকে বা আমাদের থেকে এত কিছু কেড়ে নেবে, তা হয়তো আমরা কেউ কোনো দিন কল্পনাও করতে পারিনি। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই জুলাই। আমার মতে জুলাইকে শোকের মাস, আমরা ইউজুয়ালি আগস্টকে শোকের মাস হিসেবে আমরা একটা সময় জেনেছি, কিন্তু আমার এখন মনে হয় যে জুলাইকে এই শোকের মাস হিসেবে দেওয়া উচিত। আর এই মাসে আমরা অনেক কিছু হারিয়েছি আমাদের জীবন থেকে, অনেক মানুষকে হারিয়েছি যারা একটা সময় গিয়ে দেশকে পরিচালিত করতে পারত। এটা আসলে আমাদের জন্য অনেক কষ্টের। তো শেষ জুমাবার আমরা দোয়া করছিলাম যে যাতে আর কোনো ধরনের কোনো এমন কিছু না হয় যে স্বজন হারানোর এই ব্যথাটা যাতে আর কারো না হয়। কারণ একটা ঘরে শিশু যে জানালা দিয়ে তার হেলিকপ্টার দেখছে, বা এমন কোনো অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে বা মেয়ে যে কিনা ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিসে যায়নি, তাদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। তো দেশের আসলে আমি জানি না যে কতটুকু বিচার ব্যবস্থা এখনও এই দেশে টিকে আছে। এই বিচার ব্যবস্থা নিয়ে আসলে কথা বলাটাও যুক্তিযুক্ত না আমার মতে, কারণ বিচার ব্যবস্থাটাই হয়তো বা যুক্তিযুক্ত এখন আর নেই। তো জুমাবারে আসলে সকাল থেকে আমি ভিডিওটা করেছি। আর এই মাসে আসলে রিসেন্টলি মানে এমন হয়েছে যে মন আর সেই পরিমাণ মানসিকতা থাকে না ভিডিও করার। আর অলমোস্ট 8 দিনের মতো ব্ল্যাক আউট ছিল, কোনো ফেসবুক বা কোনো ধরনের কিছুতে আমরা যুক্ত হতে পারিনি। ইন্টারনেট ব্ল্যাক আউট বা নেটওয়ার্ক ছিল না আমাদের মধ্যে। তো এই 7-8 দিনের মধ্যে যে কি হয়েছে দেশে বা কি অবস্থা, আসলে এইটার জন্য আরও বেশি ব্যাকুলতা ছিল। সময় যেন কাটছিল না, খুব চিন্তা বা কি হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে আরও বেশি দিনগুলো কোনো মতে কেটেছে আলহামদুলিল্লাহ। কিন্তু সবার জন্য তো আর সমান ছিল না। হয়তো বা আমরা ঘরে ছিলাম, যারা সেই ধরনের অ্যাক্টিভিটিসে ছিল হয়তো তাদের অনেকেই ঘরে ফেরেনি। আসলে না, মানুষ আগে কি হতো যে সত্য কথা মানে মিথ্যা বলতে ভয় পেত কারণ পাপ হবে বলে, কিন্তু বর্তমান সময় এমন হয়েছে যে মানুষ সত্য কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে। মানে আমরা এই ফিতনা থেকে বাঁচতেছি না, আমরা কি দাজ্জালের ফিতনা থেকে বাঁচব? এই জিনিসগুলো যখন আমি চিন্তা করি তখন আমার নিজের জন্যই নিজের ধিক্কার আসে। আমি অন্য কারোর কথা কি বলবো যে আমরা বর্তমানে এই ফিতনা থেকে বাঁচতে পারতেছি না। আমি জানি না দাজ্জালের সময় আমি চাই না বেঁচে থাকতে, তার আগে আল্লাহ এখান থেকে ঈমানের সাথে নিলেই হয়। আর কেন যেন জুলাইয়ের প্রতিটা দিন আমি সূর্যাস্তের সময় দেখেছি যে আকাশ রক্তিম। আমি জানি না এটার কারণ কি, মানে জুলাই 15-14 জুলাইয়ের পর থেকে আকাশটা রক্তিম। এটা ঠিক কী কারণে আমি জানি না। আর এটা মাগরিবের সময়, মানে শুক্রবার হচ্ছে জোহরের পর থেকে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুল হয়। এই সময় দোয়া মানে সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আর কোনো মায়ের বুক খালি না হয়। আর এটা শুক্রবারের ভিডিও, জুলাইয়ের শেষ জুমাবারের। আগে আকাশে একটা বা দুটো হেলিকপ্টার দেখলে মাসেও বা বছরও অনেক সময় খুঁজে পাওয়া যেত না হেলিকপ্টার। এখন রেগুলার হেলিকপ্টার দেখতে দেখতে আর এগুলার আওয়াজ পেতে পেতে এখন দেখা যায় যে 15 মিনিট 10 মিনিট পর পর আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আর সাউন্ড কন্টিনিউয়াসলি হচ্ছে। সো ইউজড টু হয়ে গিয়েছে। এটাই হচ্ছে স্বাধীন বাংলাদেশ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।